বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারিয়ে সলমানদের আশা জিইয়ে রাখল ইংল্যান্ড। শনিবার দিন গ্রুপের ফয়সালা। গ্রুপ 2 থেকে আগেই বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গিয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড এই ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যেত, আর সুযোগ পেয়েও ছিল, কিন্তু সেটা কাজে লাগাতে পারল না। রেয়ান আহমেদ আর উইল জ্যাক্স পাকিস্তানি ক্রিকেটারদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংসে 17 ওভার পর্যন্ত মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেই গেছে, জাস্ট একটা সময়ের অপেক্ষা। কিন্তু গ্লেন ফ্লিক্সের 1 ওভারে 22 রান খেয়ে যাওয়াটা মানে খেলার একটা টার্ন, মানে ওইটাই খেলার একটা টার্নিং পয়েন্ট। খেলাটা ওখান থেকেই ঘুরে গেল। যাই হোক, নিউজিল্যান্ড ওখান থেকে 4 উইকেটে, মানে কি বলবো, নিউজিল্যান্ডকে হারিয়ে দিল 4 উইকেট ইংল্যান্ড। আর কি বলবো, ওখানে ম্যাচটা দেখেছেন আপনারা। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের আশা বেঁচে রইল, সেটা কীভাবে? পাকিস্তানকে আগামীকালকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। আবার এই নয় যে নর্মাল যেমন হার জিত, তা নয়, কিন্তু এমনভাবে হারাতে হবে যেন হারটা অনেক বড় ব্যবধানের হয়, তবেই ওই মাইনাসটা প্লাস হবে, তবে একটা চান্স থাকবে। আর যদি আজকে জিতে যেত, মানে যদি আজ নিউজিল্যান্ড জিতে যেত, তাহলে তার কোনো গল্পই হতো না। কালকের পাকিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচটা জাস্ট একটা খালি, মানে কি বলবো, জাস্ট একটা খালি ফর্মালিটি, বাস, আর কিছুই নয়। আচ্ছা, তারপরে যেটা আছে 1 তারিখে, মানে আগামী পরশু দিন, রবিবার দিন, ওই গ্রুপের খবর তো আপনারা জানেন। ওয়েস্ট ইন্ডিজকে ভারত হারাতে পারলেই ভারত চলে যাবে। ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে। ওইখানে গল্পটা কিন্তু মাইনাস প্লাস আর নেই, যদিও আগে ছিল, আর কিন্তু মাইনাস প্লাসের গল্প আর থাকবে না। গল্প থাকতো কখন? যখন সাউথ আফ্রিকা যদি হেরে যেত কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজের কাছে। যেহেতু হারেনি, সুতরাং আর কোনো পয়েন্টের ব্যাপার নেই। মানে রবিবার দিন 1 তারিখ মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার ম্যাচে ইডেনে হবে, যে জিতবে সেই সেমিফাইনালে, গল্প শেষ। ঠিক আছে, মানে ধরে নিই এটা সবচেয়ে বড় একটা কোয়ার্টার ফাইনাল হবে, তাই না? তো যাই হোক, পাকিস্তানের ব্যাপারটাও বলে দিলাম। আগামী পরশু আমাদের ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আছে, সেটাও বলে দিলাম। ভিডিওটা ছোটো মতো একদম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ঠুকে দিন, হ্যাঁ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে